নমস্কার, আমি অসীম অধিকারী। বহু ট্রেনিং এ মাস্টার ট্রেনার হিসাবে গেছি। সব জায়গায় একটাই প্রশ্ন, স্যার সব রিপোর্ট ফরম্যাটের উপর একটা ভিডিও করুন না, বা সব রিপোর্ট ফরম্যাট ফিল আপ করে কিছু একটা দিন না যাতে সুবিধা হয়। সেই প্রায় এটা ঘটেছিল গত মাসের 14 তারিখ নাগাদ। সেইখান থেকে আজকে হচ্ছে এ মাসের 11 তারিখ। এক মাস ধরে ভেবেছি কিভাবে করা যায়। অনেকে সাহায্য নিয়েছি, অনেকে সাহায্য করেছেন, কিন্তু ভিডিওটা করতে গিয়ে এত বড় হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টার উপর হয়ে যাচ্ছে ভিডিওটা। নিশ্চয়ই এত ধৈর্য সময় আমাদের নেই পুরো ভিডিও দেখার, কারণ 1 থেকে 55টা পাতা রয়েছে এই পিপিটিটায়, যেটা করলে 1.5 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে। কিসের উপর ভিডিও? অবশ্যই থাম্বনেল থেকে কিছুটা আইডিয়া করেছেন। তারপরেও বলি, হাউ টু ফিল আপ ফর্মস। আপনার পোলিং স্টেশনে সব রকম ঘটনা, মানে সব রকম দুর্ঘটনা ঘটেছে, সেটা ধরে নিয়ে এই রিপোর্ট ফরম্যাটগুলো ফিল আপ করা হয়েছে। যখন ব্যাখ্যায় আসবো অবশ্যই বুঝতে পারবেন। বিশেষ করে প্রিসাইডিং অফিসারদের সব কটা রিপোর্ট ফরম্যাট ফিল আপ করতে এটি কাজে লাগবে। অবশ্যই আপনাদেরকে পিডিএফ লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নিন। ভিডিওটা একবার দেখার পরে নিজেরা প্র্যাকটিস করুন, মনে হচ্ছে পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এবং চ্যালেঞ্জ করে বলছি, পিডিএফ ডাউনলোড করার পরে এবং যেরকম পরিস্থিতি উল্লেখ করে ভিডিওটা করেছি বা পিডিএফটা বানানো হয়েছে, সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনার ক্লিয়ার না হয়, সবাই ভিডিওটায় ডিসলাইক করুন এবং যত খারাপ মন্তব্য করার করুন, কিচ্ছু মনে করবো না, কারণে কোনো অভিযোগ করব না। এটুকু গ্যারান্টি দিয়ে বলছি। সবাই ডিসলাইক করুন, যা নয় তাই কমেন্টে লিখুন, কোনো কিচ্ছু মনে করব না। ভালো লাগলে ভিডিওটা সবার মাঝে শেয়ার করুন। যদি ভালো লাগে ভিডিওটা সবার মাঝে শেয়ার করুন, এই অনুরোধটা অবশ্যই করব। চলুন আগে দেখি। প্রথমে 3 মিনিট নষ্ট করব আমার বুথে কি কি ঘটনা ঘটতে পারে। যত ধরনের ঘটনা ঘটতে পারে তত ধরনের ঘটনা দিয়ে আমি রিপোর্ট ফরম্যাট সাজিয়েছি। একটি পোলিং স্টেশন, ধরে নিচ্ছি সবকিছুই। পার্লামেন্ট 19 বিপুর, অ্যাসেম্বলি 170 ডিপুর, পোলিং স্টেশন 110 আরপিএফ স্কুল। নিশ্চয়ই এরকম ধরে নিয়ে হতে আপনাদের কোনো অসুবিধা নেই। ভোটার লিস্ট পেয়েছি, দেখলাম ভোটার লিস্টের মেল ফিমেল সামনের পাতায় টোটাল রয়েছে 950। তার মধ্যে পুরুষ রয়েছে 502, ফিমেল রয়েছে 448। এবং ওই পোলিং স্টেশনের জন্য ক্যান্ডিডেট ধরলাম 2 জন, নোটাকে নিয়ে 1 জন, 3 জন, অর্থাৎ 3টে আনমার্কস আমার বিউতে বটম রয়েছে। ঠিক আছে স্যার ম্যাডাম, এগোই। চলুন, ধরে নিচ্ছি পোলিং এজেন্ট 10 নম্বর ফর্ম নিয়ে এসছে 3 জন, এ বি সি। এর বেশি আর করিনি, ক্যান্ডিডেট এর বেশি করিনি, তাহলে অনেকটা লিখতে হচ্ছে। পোলিং অফিসাররা রয়েছেন, আপনারা ভোট কর্মী যারা গেছেন। প্রিসাইডিং অফিসারকে এক্স ধরে নিলাম, ফার্স্ট পোলিংকে ওয়াই, সেকেন্ড পোলিংকে জেড, থার্ড পোলিংকে এ। যে কোনো একটা ডেট আপনারা ভেবে নিন এবং টাইম ভেবে নিন ভোটের। আমরা যত অঘটন ঘটেছে সবগুলো আগে দেখে নিই, কি কি ঘটেছিল আমাদের বুথে। 1 নম্বর, কন্ট্রোল ইউনিটের ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে। 2 নম্বর, ভোট চলাকালীন বিউর ডিস্টার্বের জন্য ইভিএম সেট চেঞ্জ করতে হয়েছে। অর্থাৎ দুটোই লিখলাম, অ্যাকচুয়াল পোলের সময় ব্যাটারি চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়াল পোলের সময় বিউর কারণে ইভিএম চেঞ্জ হচ্ছে। ঠিক, কঠিন রিপোর্ট করা। 3 নম্বর, নট টু রেকর্ড ভোট, ভোট দিতে চাননি এমন ব্যক্তির সংখ্যা 1। 4 নম্বর কেস, নট অ্যালাউড টু ভোট, ভোটের বিধিনিষেধ ভঙ্গ করেছে, তাকে আপনি ভোট দিতে দেননি, সেরকম ভোটার 1 জন। টেন্ডার ভোট ধরে নিলাম 2টো, টেস্ট ভোট 1টা। এখানে একটা কিছু লিখেছি, তাই তো? এখানে একটা জিনিস বলে ইডিসি ধরে নিচ্ছি 2টো, সুবিধার জন্য
17 এতে 809 জন ভোটারের নামের তালিকা রয়েছে, অর্থাৎ লাস্ট ক্রমিক নম্বর 17 এতে 809, আর কন্ট্রোল ইউনিটে পেয়েছি 807। দুটোর ডিফারেন্স, কোন দুটো ডিফারেন্স হবে বলুন তো? যাকে আমি ভোট দিতে দিইনি আর যে নিজে থেকে ভোট দেননি, এই দুটোর তো ডিফারেন্স হবে, কারণ তারা তো ভোটই দেননি সিইউতে, আর বাদ বাকি সব তো ভোট পড়েছে। টেন্ডার ভোটটা টেন্ডার ব্যালটে হয়েছে, এইটা এর মধ্যে আসছেই না। টেস্ট ভোট ওর মধ্যেই পড়েছে, ইডি ভোট ওর মধ্যেই পড়েছে, মানে ইডিসি ভোট, তাই না? ইনফরমেশন সিট ফর পোস্টপোল স্ক্রুটিনি, আপনাদের একটা স্ক্রুটিনি সিট হয় বিভিন্ন জেলায় বিভিন্ন পয়েন্টের উপরে, 22 পয়েন্ট, 18 পয়েন্ট, 24 পয়েন্ট, বিভিন্ন পয়েন্টের উপরে। আমি ম্যাক্সিমাম পয়েন্টটাই ধরে নিয়েছিলাম যে এতগুলো ম্যাক্সিমাম পয়েন্ট হতে পারে। স্ক্রুটিনি সিটে আপনার পোলিং স্টেশনের সম্পূর্ণ ডাটা থাকে, যেমন প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে ইভিএম সহ সম্পূর্ণ ডাটা পাই, সেরকম স্ক্রুটিনি সিটের সংখ্যাগত মানের তথ্যের সংক্ষিপ্ত রূপ। সংখ্যাগত মানের, অর্থাৎ পোলের যত সংখ্যাগত মান পেয়েছেন তার রূপ হচ্ছে স্ক্রুটিনি সিট। এত ছোট দেখা যাচ্ছে নাকি? তাই তো স্যার ম্যাডাম? ঠিক আছে, এর পিডিএফটা ডাউনলোড করে নেবেন, নিলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এক কাজ করছি, এটাকে ভেঙে দুটো ভাগ করে নিচ্ছি, দেখার সুবিধা হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, তাই তো? চলুন, উপরে পোলিং স্টেশন ডিটেলস লিখলাম, তারপরে লিখছি টোটাল ইলেক্টর, ভোটার লিস্ট অনুযায়ী কত পেয়েছিলাম ওখানে। প্রথমে কত পেয়েছিলাম? 950। আবার মনে করুন ভোটার ছিল, কোথায় লিখেছি খেয়াল করছে না, 950 ছিল, হারিয়ে গেছে, পেয়েছি। টোটাল ভোটার কত? 950, আর দুটো লিখেছিলাম ইডিসি, তাই তো? 950, গুড, এবার মনে পড়ে গেল 950। চলুন এবার দেখি, 950, 502 মেল, 448 ফিমেল, দুটো ইডি ভোট বা ইডিসি ভোট প্লাস চিহ্ন দিয়ে লিখে দিলাম, হলো কত পোল হয়েছে। এই যে 806 সংখ্যাটা লিখেছি, এটা কোথা থেকে লিখবো? এই সংখ্যাটা অবশ্যই লিখবো আমরা কন্ট্রোল ইউনিটে যা পাবো সেটা, তাই তো? একদম নয়, 806 পাবো আমাদের পুরো বিয়োগ করে। কোনটা কোনটা বিয়োগ করে পাবো? টেস্ট বোর্ড বিয়োগ করব, আর যাকে ভোট দিতে দিইনি তাকে বিয়োগ করব, আর যে নিজে ভোট দিতে চায়নি তাকে বিয়োগ করব। সেইগুলো বিয়োগ করে আমি কিন্তু এখানে সংখ্যাটা লিখব 806। 809ও নয়, 807ও নয়, ঠিক? নাম্বার অফ পার্সন হু ভোটেড ইন দা পিএস, 806 জনই তো ভোট দিয়েছেন, তাই তো? টেস্ট ভোট তো এক ব্যক্তি দুটো দিয়েছেন কন্ট্রোল ইউনিটে, তাই না? তাহলে একটা তো কম লিখবই, কতজন ভোট দিয়েছেন সেটা বলেছে। কন্ট্রোল ইউনিটের সংখ্যা নয়, 17 এর সংখ্যা নয়। স্যার ম্যাডাম বুঝুন, এই সংখ্যাটা কন্ট্রোল ইউনিটের সংখ্যা নয়, 17 এর সংখ্যা নয়, কতজন ভোট দিয়েছেন তার সংখ্যা। হ্যাঁ, টেস্ট ভোট না হলে এই সংখ্যাটা একই থাকবে। তারপরে স্ক্রুটিনি সিটে কি আছে? টেন্ডার ভোট কতগুলো? দুটো। চ্যালেঞ্জ ভোট নেই। এপিক দিয়ে ভোট দিয়েছেন কত? 790। অল্টারনেটিভ ডকুমেন্ট দিয়ে এত। রুল 49 এ মানে 1। তারপরে পোলিং এজেন্ট ডিউরিং মক পোল কতজন উপস্থিত ছিলেন? 3 জন। তারপরে পোলিং এজেন্ট প্রেজেন্ট ছিল পোলিং স্টেশন ডিউরিং পোল চলাকালীন কজন? 3 জন। তারপরে ওভারসিয়ার ভোটার মানে পাসপোর্ট দিয়ে ভোট দেন, নেই। পরে আছে ইভিএম চেঞ্জ হয়েছিল, ইয়েস ইয়া নো? ইয়েস। কখন চেঞ্জ হয়ে গেছিল তার টাইম লেখা হলো।
এএসডি ভোটার কত ছিল? 12 জন। আমি আপনাদের আগে একবার বলেছিলাম এএসডি ভোটার 12 জনের লিস্ট পেয়েছি ভোটার লিস্টের সঙ্গে আলাদা একটি পাতায়। সিএসবি লিস্ট আর এএসডি লিস্ট আলাদাভাবে পাবেন। এখানে সিএসবি লিস্ট নেই, ক্লাসিফাইড সার্ভিস ভোটারের লিস্ট নেই, এএসডি লিস্ট আছে। 12 জনের মধ্যে কতজন ভোট দিয়েছে? 1 জন। কোনো অঘটন ঘটেছে ভায়োলেন্স সংক্রান্ত? না। কোন রকম এনি সিগনিফিকেন্স ইভেন্ট রিপোর্ট ডিও আরব থেকে সেরকম কিছু? না। ব্লাইন্ড ভোটার ভোট দিতে এসছেন? ধরে নিয়েছি না বা নীল। ব্লাইন্ড এবং ইনফর্ম ভোটার ভোট দিয়েছেন কম্পেনিয়ন নিয়ে? ধরে নিয়েছি 3 জন। এর এফেক্ট কিন্তু কোথাও আসবে না আমাদের সংখ্যাগত, এর জন্য আলাদা হয়তো ফর্ম ফিল আপ করতে হচ্ছে কম্পেনিয়নের। ইডিসি ভোট কত দিয়েছেন? 2 জন। এই সংখ্যাটা খেয়াল রাখুন, 2। এসডি ভোটের 1, এটা কোন এক জায়গায় রিপোর্টে আসবে। পেপার সিল ইউজড লিখলাম, কতজন কিউতে ছিল লিখলাম। প্রক্সি ভোট নীল, টেস্ট ভোট এই সংখ্যাটা এক জায়গায় আসবে 1। একটু বড় হচ্ছে, আমি তাও শর্ট করছি ভিডিওটা। এবার আসুন কি কি করবেন। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন করতে হবে, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট করতে হবে। ডিক্লারেশনের 4টে পার্ট আর রিপোর্টের 5টা পার্ট, বিভিন্ন ধাপে ধাপে করতে হবে, তাই তো? একক করে এগোবো। প্রথম আমরা এখন কি করেছি? মক পোল শেষ করেছি। এখন তাহলে আমরা কি করব? মক পোল সার্টিফিকেট করব। আর রিপোর্ট ইভিএম ইজ রিপ্লেস ডিউরিং মক পোল। মক পোলের সময় ইভিএম চেঞ্জ হলে তার রিপোর্ট করব। মক পোলের পরে এই দুটোই করব। এই দুটো বলতে কি কি? প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1, প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 4। অমনি আপনাদের মনে তো ঢুকে গেল, কেন প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 1 করব না? সেটা তো করব, সেটা করব অ্যাকচুয়াল পোল শুরুর আগে। জাস্ট মক পোল শেষ হয়েছে, আমরা এই দুটো রিপোর্ট করব। মক পোলের সময় কোনো রকম অঘটন ঘটেনি, মানে কোনো ইভিএম বা ব্যাটারি চেঞ্জ হয়নি। তাহলে রিপোর্ট দুটো দেখে নিই। প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1, প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 4। পার্ট 1 এ কি? মক পোল সার্টিফিকেট। মক পোল সার্টিফিকেটে এবিসি 3 জন ক্যান্ডিডেট ছিল, তাদেরকে মক পোলের সময় ভোট দিয়েছি এবং নোটাতে ভোট দিয়েছি, সেই সংখ্যাগত মান মিলে গেছে, আর কিছু লেখার দরকার নেই। এই কথাটাকে হাতে লিখলাম, বাদ বাকি যা বলেছে বর্ণনা ইএসএস করে চলে গেলাম। সেকেন্ড পাতায় এলাম, এখানে পোলিং এজেন্টদের বৃত্তান্ত সই। এখানে পোলিং পার্সন যারা রয়েছেন 3 জন প্রিসাইডিং ছাড়া, ওনাদের নাম ও সই। এখানে প্রিসাইডিং অফিসারের সই, প্রিসাইডিং অফিসারের সই। ঠিক, মাইক্রো অবজারভার থাকলে সই করাবেন। আর কি করব? প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 4। আমাদের কোন রকম ইভিএম চেঞ্জ হয়নি, তার মানে নীল। এখানে বিইউ সিইউ ভিভিপ্যাটের কোন নাম্বার লিখতে হবে না, চেঞ্জ হয়নি বলে। নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল লিখে গেলেন, এইটাকে নীল করে কেটে দিলেন। পোলিং এজেন্টদের সই করার দরকার নেই, কিন্তু প্রিসাইডিং অফিসার সই করবেন, ডিস্ট্রিবিউশন মার্ক দেবেন। আর যদি সেক্টর অফিসার, অবশ্যই ওনাকে দিয়ে সই করিয়ে নেবেন, চেঞ্জ হোক আর না হোক। ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার বিফোর কমেন্সমেন্ট অফ পোল। এইবার আপনার অ্যাকচুয়াল পোল শুরু হবে, তার আগে আপনাকে ডিক্লারেশন দিতে হবে। কি করতে হবে? প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 1। চলুন ফিল আপটা শর্ট করে দেখে নিন। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 1। এইটা একটু সময় থাকলে পড়ে শোনাবেন, আর যদি সেরকম মনে হয় নাও পড়তে পারেন। পোলিং এজেন্টদের সই, ক্যান্ডিডেট নাম। কেউ যদি সই করতে অস্বীকার করে, তার নাম এখানে লিখে দিতে হয়। প্রিসাইডিং অফিসার হিসেবে আপনার সই, ডিস্ট্রিবিউশন মার্ক। চেঞ্জ অফ সিইউ পাওয়ার প্যাক। কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক আপনার এক সময় চেঞ্জ হয়েছে তো, তাই তো? পোল চলাকালীন তার রিপোর্ট করতে হবে। প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 2, তাই তো? চলুন, প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 2। আমাদের কি ব্যাটারি চেঞ্জ হয়ে যেত এক সময়? তাহলে আমাদের কি করতে হবে? সেই কন্ট্রোল ইউনিটের ইউনিট আইডিটা লিখতে হবে। কন্ট্রোল ইউনিট আইডিটা এখানে লিখলেন। তারপরে কি কারণে আমার ব্যাটারি চেঞ্জ হলো?
যে কারণটা আমি ধরে নিলাম লো ব্যাটারি কথাটা লিখলাম। তারপরে এর 3 নম্বর আইটেম কি আছে, যে অ্যাড্রেসটা ছিঁড়ে আপনাকে ব্যাটারি বার করতে হয়েছিল সেই অ্যাড্রেসটাকে নাম্বারটা এখানে লিখতে হলো। তারপরে পোলিং এজেন্টের নাম, পার্টির নাম, ক্যান্ডিডেটের নাম, পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং হিসাবে আপনার সই, সেক্টর অফিসারের সই। এটা যদি ব্যবহার হয় তাও সেক্টর অফিসারকে সই করাবেন, ব্যবহার না হলেও সেক্টর অফিসারকে সই করাবেন। ব্যবহার না হলে নীল বলে কেটে দেবেন। সই সই থাকবে, ডিস্ট্রিবিউশন মার্ক থাকবে, উপরে লেখাটা লিখবেন। চেঞ্জ অফ ইভিএম ডিউরিং পোল, আমাদের ইভিএম চেঞ্জ হয়েছে তার রিপোর্ট করতে হবে। কি কি করতে হবে, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 2, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 2, তাই তো? তাই না, প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 5, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 2 আর প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 5 করতে হবে। মক পোলের সময় ইভিএম চেঞ্জ হলে পার্ট 4 আর অ্যাকচুয়াল পোলের সময় ইভিএম চেঞ্জ, তাহলে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 5। আমার মাঝে মাঝে জোরে কথা বলতে গেলে কথা যেন আটকে যায়। আমি তার রামদান স্যারের মতো নই, ওনার কথার ভয়েস, গলার ভয়েস একটু অন্যরকম, খুব ভালো লাগে ওনাকে, কিন্তু আমার ওরকম নয়, খারাপ ভাববেন না। চলুন, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 2 আমাকে ফিল আপ করতে হচ্ছে, তাই তো? কিসের জন্য? সাবস্টিটিউট আমার মেশিন, ভোটিং মেশিন লেগেছে, তাই না? তার জন্য আমাকে ডিক্লারেশন দিতে হচ্ছে যে ওখানে মক পোল করা হয়েছিল, সব ডাটা ক্লিয়ার করা হয়েছে, করে সেটা আমাকে বলতে হচ্ছে। একইভাবে পোলিং এজেন্টদের সই, ক্যান্ডিডেটের নাম, প্রিসাইডিং হিসাবে আপনার সই। সেকেন্ড পার্টে পোলিং এজেন্টরা সই না করতে ছিল তাদের নাম, না হলে কেটে দিলে সই। আর কি করতে হবে, প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 5, আমি টাইপ করতে গিয়ে 2 করে দিয়েছিলাম। প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 5 করতে হবে। এখানে ইভিএম অবলিক ভিভিপ্যাট আছে, কারণ আমার ইভিএম এর বিউ চেঞ্জ হয়েছে, ভিভিপ্যাটটাকে পেন থ্রু করে কেটে দেবেন। উপরে বর্ণনা লিখলেন। এইবার আপনাকে কি করতে হচ্ছে, বিউ কারণে যদি আপনার চেঞ্জ হয় তাহলে বিউ নম্বরটা শুধু লিখবেন, সিইউ আর ভিভিপ্যাটের নম্বর লেখার দরকার নেই। যার কারণে চেঞ্জ হলো তার ইউনিট আইডি নম্বরটা লিখলেন। কোন সময় পরিবর্তন হলো, ডিস্টার্ব হলো, সেই সময় আপনার কত ভোট পড়েছে, ঠিক আছে? কি কারণে চেঞ্জ হলো, ডিসপ্লেতে যা দেখতে পেলেন সেটা লিখলেন। এবার হচ্ছে বিপ সাউন্ড শোনা যাচ্ছিল, ইয়েস আর নো, লিখে দিলেন ইয়েস আর নো। ইউনিক আইডি অফ নিউ ইউনিট আপনি 3টে আইডি পেয়েছেন, বিউ, সিইউ, ভিভিপ্যাট, 3টে ইউনিটের আইডি নম্বর লিখে দেবেন। আপনার রিপ্লেস হয়ে গেছে, মক পোল শুরু হয়ে গেছে, অ্যাকচুয়াল পোল আবার শুরু করবেন, সেই টাইমটা এবার এখানে লিখে দিন। কোনো রিমার্কস থাকলে এখানে লিখে দিন। ইংরেজিতে পারলে লিখবেন, নাহলে বাংলাতেই রিমার্কস লিখবেন, কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে বকাবকি করবে না, আপনার চাকরি যাবে না। তারপরে পোলিং এজেন্টদের নাম, পার্টির নাম, ক্যান্ডিডেটের নাম, পোলিং এজেন্টদের সই, প্রিসাইডিং এর সই, সেক্টর অফিসারের সই, এটা সেক্টর অফিসারকে দিয়ে দিতে হবে। চেঞ্জ হোক আর না হোক সেক্টর অফিসারকে দিয়ে দিতে হবে। সেক্টর অফিসারের সঙ্গে দেখা না হলে আরসি কাউন্টারে জমা দিয়ে বলবেন এটা সেক্টর অফিসারকে দিয়ে দিতে, সেক্টর অফিসারকে ফোনে বলে দেবেন। এন্ড অফ পোল, ডিক্লারেশন আর রিপোর্টের কি কি করতে হবে। এন্ড অফ পোল করতে হবে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 3 আর ডিক্লারেশনের পার্ট 3, দুটোই 3 আপনাকে করতে হচ্ছে। এন্ড অফ পোল, থার্ড স্টেজ, এন্ড অফ পোল, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 3। কি হবে, পোলিং অফিসারদের নাম, ডেজিগনেশন ব্র্যাকেটে ফার্স্ট পিপি, সেকেন্ড পিপি, থার্ড পিপি, সই, অর্থাৎ পোলিং অফিসারদের নাম সই, নিচে পোলিং এজেন্টদের একইভাবে নাম, পার্টি নাম, ক্যান্ডিডেট নাম, পোলিং এজেন্টদের সই, প্রিসাইডিং এর সই। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 3 কখন, যখন আপনি ক্লোজ বটন চাপলেন। আর কি করতে হবে,
প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 3। কি ডিক্লারেশন? এন্ড অফ পোলের ডিক্লারেশন। ডিক্লারেশন এট দা এন্ড অফ পোল। জাস্ট এটুকু পড়ে শোনাবেন, 3টে লাইন, প্রিসাইডিং হিসেবে সই, এখানে একটা, পোলিং এজেন্টদের সিগনেচার, ক্যান্ডিডেটের নাম লিখে দিলেন। এইবার তো আসল খেলা আসছি, তাই না? আফটার দা সিলিং অফ ভোটিং মেশিন। ভোটিং মেশিন সিলিং করবেন, তার জন্য ডিক্লারেশন কি করতে হবে? পার্ট 4। ডিক্লারেশনে পার্ট 4 সিলিং হলে বাষ্পবন্দি। 17C প্রিসাইডিং অফিসার ডায়েরি আসছি না কেন, তাই না? আসছি একটু বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 4 হলো এইটুকু, একটুখানি পড়ে শোনাবে। একইভাবে পোলিং এজেন্টদের সই, ক্যান্ডিডেটের নাম, প্রিসাইডিং হিসাবে 2 জায়গায় সই। স্যার ম্যাডাম এসে গেছি 17C। কতগুলো করব? যতগুলো পোলিং এজেন্ট তার সঙ্গে 3টে করব। একটা স্টিচ বুকলেটে, একটা বড় সাদা খামের জন্য, আর একটা লুজ এক্সট্রা করে নেব, যদি হ্যান্ডেলে বাঁধতে বলে বেঁধে দেবো। চলুন 17C। 17Cর আগে এই পাতাটাকে সামনে রেখে নিলাম, সুবিধা হবে। ভালো না লাগলে ডিসলাইক করুন, খারাপ কমেন্ট করুন, কিচ্ছু মনে করবো না। ভালো লাগলে শেয়ার করুন। 17C, আমার ইভিএম চেঞ্জ হয়েছে, 2টো করে ইউনিট ব্যবহার হয়েছে। সিউর নাম্বার 2টো লিখবেন, বিউর নাম্বার 2টো লিখবেন, ভিভিপ্যাটের নাম্বার 2টো লিখবেন। ঠিক। 2 নম্বর পয়েন্ট, কত ভোটার ছিল? 950 যোগ 2টো ইডিসি। ইডিসি মেল না ফিমেল ব্র্যাকেটে লিখে দেবেন। ঠিক। 17A তে কত ভোটার রেজিস্টার হয়েছে? 17A তে কত হয়েছে? 809। 17A তে 809, এখানে 809 লিখে দিলাম। একটা হচ্ছে ভোট দিতে দিইনি কাকে, আরেকজন ভোট নিজে থেকে দেননি। আমাদের একটা করে আছে। এই যে একজন নিজের উদ্যোগে ভোট দেননি, আর একজনকে ভোট দিতে দিইনি, তাহলে এই 2টো এখানে পরপর লিখে দিলাম। আর টেস্ট ভোট হয়েছে কটা? একটা। তাহলে এই 3টে আমার অড কেস। টেস্ট ভোটের হিসাব 5-এর AB তে লিখে দিলেন। কত নম্বর? 17-এর সিরিয়াল নম্বরে টেস্ট ভোট হয়েছে সেটা লিখলেন। টেস্ট ভোটের সময় কাকে ভোট দিয়েছে সেই প্রার্থীর নাম এখানে লিখে দিলেন। আমি এখানে নোটা লিখলাম, উনি যদি অন্য কাউকে ভোট দেন এখানে লিখে দেবেন। 6 নম্বরে আসল খেলা। ভোটিং মেশিনে কত দেখতে পাচ্ছি? 807। ভোটিং মেশিনে দেখতে পাচ্ছি 807। আমার ভোট কত? 17A তে 809। এর থেকে 2টো শুধু বাদ যাবে। কোন 2টো বাদ যাচ্ছে স্যার ম্যাডাম? একটা ভোট নিজে দেননি, আর জনকে ভোট দিতে দিইনি, তাই 807। টেস্ট ভোট তো এর মধ্যেই ঢুকে আছে 17A, এই 17C। এরপরে কি নাম্বার? এই যে 2 থেকে 3, 4 বিয়োগ করে আমার মিলেছে, হয় ট্যালি লিখবেন, ইয়েস ট্যালি, আর না হলে লিখবেন নো ডিসক্রিপেন্সি। ঠিক। আর নাম্বার অফ ভোটার টু হুম টেন্ডার ব্যালট পেপার হোয়ার ইস্যুড। কতজন টেন্ডার ব্যালটে ভোট দিয়েছেন? 2 জন। স্কুটিনি ডাটায় লিখেছিলাম 2 জন টেন্ডার ব্যালটে ভোট দিয়েছেন। সেই 2টো 20টা টেন্ডার ব্যালট পেয়েছি, 2টো ব্যবহার হয়েছে, 18টা ফেরত দিলাম। সই প্রিসাইডিং এ। কোনো অসুবিধা? রিপিট করছি না, কোনো অসুবিধা নেই তো? না। এখানে গ্রিন পেপার সিলের হিসাব। সেকেন্ড পার্ট আমাদের জন্য নয়, কাউন্টিং এর জন্য। 17C ক্লিয়ার। প্রিসাইডিং অফিসারের ডায়েরি। ভিডিওটা বড় হয়ে গেলে দুবারে দেখুন, পিডিএফটা নামিয়ে নিয়ে দেখুন। আবার এটাকে সামনে রেখে দিলাম বোঝার সুবিধার জন্য। ঠিক। ভোট দিতে দিইনি একজনকে, ভোট নিজে দেননি একজন, টেন্ডার ভোট 2টো, টেস্ট ভোট একটা, ইডিসি 2টো, হিসাবে কাজে লাগবে। ইডিসি 2টো। ঠিক আছে। উপরটা প্রথমে ফিল আপ করেছি, ঠিক আছে, কিছু নেই। তারপরে কন্ট্রোল ইউনিট 2টো ব্যবহার হয়েছে, 2 লিখেছি, নাম্বার লিখেছি। তারপরে গ্রিন পেপার সিল যা ব্যবহার হয়েছে লিখেছি।
তারপরে স্পেশাল ট্যাগ যা ব্যবহার হয়েছে পেয়েছি লিখেছি, ভিভিপ্যাট দুটো ব্যবহার হয়েছে দুটো লিখেছি। এই উপরের এইখানে 6 থেকে এই পর্যন্ত সিইউ গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ ভিভিপ্যাটের বর্ণনা লিখেছি। এবার আসুন, একটা প্রশ্ন নিয়ে সবার মধ্যে তর্ক হচ্ছে, সবার মধ্যে ঝামেলা হচ্ছে। কোন প্রশ্নটা? নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন। ঠিক, আমার এখানে 3 জন আছে, আমি কিন্তু এখানে 3 লিখেছি। যেখানে 8 জন আছে সেখানে 4 জন এসছে। আপনি তো জানেন, তার মানে এই 4 জনকেই অ্যাপয়েন্টমেন্ট করেছে। যারা উপস্থিত তাদেরকেই তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট, অন্য কারো তো দেখতে পাননি। তার মানে পোলিং এজেন্ট যতজন উপস্থিত হয়েছে ওই সংখ্যাটাই লিখবেন। ক্যান্ডিডেট যদি আরো অন্য ক্যান্ডিডেট কাউকে নিয়োগ করে থাকে কিন্তু আসেননি, প্রমাণ হিসেবে তো আমার কাছে কিছু নেই। প্রমাণ হিসেবে আপনি কি 10 নিয়েছেন? আপনার কাছে কি 10 আছে যে এতজন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট আমার কাছে 10 দিয়েছে, মানে এতজনকে নিয়োগ করেছে? আপনি 10 দেখবেন ফর্ম, যতজন ক্যান্ডিডেটের বা ক্যান্ডিডেট এজেন্টের সই করা ফর্ম 10 পেয়েছেন সেই সংখ্যাটাই লিখবেন, রিলিভার এজেন্ট কিন্তু নয়। একদম স্পষ্ট, ক্লিয়ার? 7 জন ক্যান্ডিডেট মানে ওখানে 7 লিখবো পোলিং এজেন্ট না, যতগুলো ফর্ম 10 পেয়েছি সেই সংখ্যা হিসাবে লিখবো। পোলিং এজেন্ট কতজন প্রেজেন্ট ছিলেন কমেন্সমেন্ট অফ পোল? 3। এই 9 নম্বরে কিছু নেই, পোলিং এজেন্ট গেল। খেলা শুরু 10 নম্বরে। খেলা শুরু 10 নম্বরে। আমাকে এই নিয়ে একজন হোয়াটসঅ্যাপ করেছিলেন, তার বক্তব্য ছিল অনেকগুলো। স্যার এইগুলো আমাকে বাংলায় বলুন। মানে এই আপনাকে যতক্ষণ ধরে ভিডিও করছি ততক্ষণই লাগবে ওনাকে বোঝাতে। উনি বলেছেন ব্যাখ্যা দিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপে আমাকে উত্তর দিন, যেটা অসম্ভব ছিল। আমি স্যারকে অনুরোধ করেছি, দেখুন স্যার ওইভাবে আমাকে বলা তো সম্ভব নয়। আমি তাও ওনাকে একটা পিডিএফ পাঠিয়ে দিয়েছি, যদি দেখে বুঝতে পারেন, নাহলে এই ভিডিওটা ওনাকে পাঠিয়ে দেবো, দেখে নেবেন। 10 নম্বর পয়েন্ট, টোটাল নাম্বার অফ ভোটার অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন। কতজন ভোটার ওই পোলিং স্টেশনের জন্য অ্যাসাইন হয়েছিল? 950 প্লাস 2 জন ইডিসি। ঠিক। নাম্বার অফ ইলেক্টর অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং ইন মার্ক কপি অফ ইলেক্টরাল রোল। 806 জনকে কিন্তু আমরা ভোট দিতে দিয়েছি। 806 কেন স্যার ম্যাডাম? 809, তার থেকে একজন বিয়োগ চলে গেল। কে? যাকে ভোট দিতে দিইনি, আরেকজন নিজে ভোট দেননি, তাই তো? আর একজন টেস্ট ভোট দিয়েছেন, দুটো। তার মানে যে দুটো ভোট দিয়েছেন উনি তো একজন ব্যক্তি। তাহলে কতজন ব্যক্তিকে, কতগুলো মাথাকে আমরা ভোট দিতে দিয়েছি সেই সংখ্যা। কতজন ভোটারের মাথাকে আমরা ভোট দিতে দিয়েছি সেই সংখ্যাটা হচ্ছে 10-এর 2 নম্বর। ঠিক। এবার বলছে 17A-তে কত রেজিস্টার হয়েছে, সেটা অবশ্যই 809। ঠিক। তারপরে 4 নম্বরে খেয়াল করুন, নাম্বার অফ ভোটার্স রেকর্ডেড অ্যাজ পার দ্য ভোটিং মেশিন। ভোটিং মেশিনে কত রেকর্ড হয়েছে? 807। টেস্ট ভোট যিনি দিয়েছেন তিনি দুটো ভোট দিয়েছেন, তাই কিন্তু এখানে 807। তাহলে 809 হচ্ছে আমার 17A-তে, 806টা মাথা ভোট দিয়েছে, আর কন্ট্রোল ইউনিটে পাচ্ছি আমরা 807। নাম্বার অফ ভোটার ডিসাইডিং নট টু রেকর্ড ভোট। কে নিজের উদ্যোগে ভোট দেয়নি, অর্থাৎ ভোট নিজে রিফিউজ করেছেন, সেই সংখ্যাটা কিন্তু 1। এর মধ্যে আপনি যাকে ভোট দিতে দেননি সেই সংখ্যাটা কিন্তু যোগ করবেন না। এটা বলেছে যে নিজে থেকে ভোট দিতে ইচ্ছে প্রকাশ করেননি, আমি ভোট দেব না বলেছেন। 17A-তে লেখা হয়ে গেছে, তারপরে বলছেন। স্যার ম্যাডাম ক্লিয়ার? আশা করি তো ক্লিয়ার। চলো, মেল ফিমেল টোটালের হিসাব কিছু নেই। ইডিসি ভোট 2টো। কে কম্পোনেন্ট নিয়ে ভোট দিয়েছেন 3টে। 2 ঘন্টা পর পর হিসাব। সেক্টর অফিসার অবজারভার যে এসছেন ভিজিট সিটে আপনার হাতে লিখবেন কোন সময় এসছেন, আর যে সময় আপনার ইভিএম চেঞ্জ হয়েছে বা ব্যাটারি চেঞ্জ হয়েছে সেই সময় তো সেক্টর অফিসার এসে আপনাকে ব্যাটারি দিয়েছে বা ইভিএম দিয়েছে, সেই সময় তো আপনার
পিসফুল হয়নি, তাই সেক্ষেত্রে কিন্তু আর পিসফুল লিখবেন না, ওখানে কারণটা লিখবেন। একটাই কথা, ইংরেজিতে লিখতে পারেননি বাংলায় লিখবেন, কোনো অসুবিধা নেই, বাংলায় পরিষ্কার লিখবেন। কন্ট্রোল ইউনিটের ব্যাটারি লো দেখাবার জন্য ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে, এরকম বাংলায় লিখবেন, কোনো অসুবিধা নেই, ভুল নেই। ঠিক, তারপরে নীল নো নো এইসব লিখে লিখে এইখানে একটা পাবেন 22 নম্বরের 5 নম্বর পয়েন্ট। এইটা কিন্তু খেয়াল রাখবেন, ইভিএম চেঞ্জ হলে তখন কিন্তু এই হট করে এটাকে নো করে বেরিয়ে যাবেন না। ফেলিওর অফ ভোটিং মেশিন, তখন আপনি লিখবেন ইয়েস। কতক্ষণ ভোট বন্ধ ছিল, এখানে বাংলায় লিখবেন। হ্যাঁ, পরিবর্তন হয়েছে, 30 মিনিট ভোট বন্ধ ছিল, কারণ হলো ব্যালট ইউনিটে প্রেস এরর দেখাচ্ছিল, কি এই এরর দেখাচ্ছিল, যা দেখাচ্ছিল সেটা লিখে দেবেন, বাংলায় লিখবেন, কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই, একদম কোনো অসুবিধা নেই, একদম। গেল গেল গেল। আর 26 নম্বর পয়েন্ট আপনাদের বলে দিই, কোন রকম কোনো কিছু ভুলে গেছেন যে এইটা আপনার করা দরকার ছিল, করতে পারেননি, অর্থাৎ আপনার দ্বারা নিজের দ্বারা কোনো মিস্টেক হয়ে গেছে, সেইটা কিন্তু এখানে আপনার সুযোগ রয়েছে বলে দেওয়ার, এই 26 নম্বর পয়েন্টে। এটাও একই কথা, ইংরেজিতে লিখতে পারলে ভালো, নাহলে বাংলায় পরিষ্কার লিখবেন। আপনি স্পেশাল ট্যাগে গালা সিল লাগাতে ভুলে গেছিলেন, লিখে দেবেন, কারণ ওটা তো আর ফেরা সম্ভব নয়, তাই না? যেরকম যদি ভুল হয়ে যায় সেটা লিখে দিতে পারেন, আপনার চাকরি যাবে না, আপনাকে কেউ বকাবকি করবে না। প্রিসাইডিং অফিসার সই। সার্টিফিকেট অফ এএসডি ইলেক্টর আর পয়েন্ট অ্যাডিশনাল রিপোর্ট আর PS05, কিছু নেই। যখন এইগুলো শিখে গেছি, এটা আর কিছু নেই। ইএসডি আমার 12 জন ছিল, 9টা অ্যাবসেন্টি, 2টো শিফটেড, একটা ডেট, তার মধ্যে একজন ভোট দিয়েছে অ্যাবসেন্টি ভোটার। আর কিছু লিখলাম না, প্রিসাইডিং এর সই। ভিজিট সিট, মুভমেন্ট সিট কিছু নেই, ফিল আপ করলেন। ভিজিট সিট, যে যে ভিজিট করেছেন তিনি এসে এটা লিখবেন, তিনি সই করবেন। পোলিং এজেন্টদের মুভমেন্ট সিট যখন যখন যা হয়েছে করলেন। সাম কোয়ারি, স্যার ম্যাডাম আমি 16খানা প্রশ্ন রেখেছি, 16খানা প্রশ্নের উত্তর অনুরোধ করব আপনারা সবাই দেওয়ার চেষ্টা করুন। 16টা প্রশ্নের উত্তর দেবেন। কিভাবে দেবেন? 1 লিখলেন, স্পেস দিলেন, এ না বি না সি লিখলেন, এন্টার দিলেন। 2 লিখলেন, এ না বি না সি, ডি উত্তর দিলেন, আবার এন্টার দিলেন। এইভাবে 16টা প্রশ্নের উত্তর কমেন্টে দিন, ভালো লাগবে, উৎসাহিত হব যে আপনারা চেষ্টা করেছেন উত্তরগুলো দেওয়ার। ঠিক, 1 অ্যান্সার দিয়ে এন্টার দিয়ে 2 এইভাবে টাইপ করে দিন, ঠিক আছে? কমেন্টে 16টা প্রশ্ন রেখেছি, আমি আর পড়ছি না, ঠিক আছে? এই ধরুন কোনো একজন ভোটারের পাশে লেখা রয়েছে পিবি, তিনি বুথে ভোট দিতে এসছেন, তখন কি করবেন, এরকম 16টা প্রশ্ন রেখেছি। এগুলো পড়লে ভিডিওটা আরো বড় হয়ে যাবে, আপনারা কেউ কেউ গালাগালি করবেন। ঠিক, 16টা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দিন। ভিভিপ্যাট নিয়ে প্রশ্ন করেছি, পোলিং বুথে কারা ঢুকবে এই নিয়ে প্রশ্ন করেছি, এরকম 16টা প্রশ্ন রেখেছি। অবশ্যই দেখার সময় উত্তরগুলো কাগজে লিখে নিয়ে তারপরে কমেন্টে টাইপ করে দিন। ওই যে কাল পরশু খুব ব্যস্ত থাকবো, কমিশনিং, ইভিএম কমিশনিং হুগলি জেলায়, সেই সকাল বেরোতে হবে 5:30টায়, ফিরবো রাত্রিবেলা। সিউর পাওয়ার প্যাক নিয়ে প্রশ্ন আছে, এরকম 16টা প্রশ্ন করেছি, 14, 15, 16। এই যে আমি 55টা পাতা অ্যাকচুয়াল, যদি আমি পুরোটা আরো ডিটেলসে যেতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত, রাগারাগি করতেন, তাই আমি করিনি। আবার রিপিট করি, আমার গলার স্বর অত ভালো না, খুব তাড়াতাড়ি বলতে গেলে মাঝে মধ্যে কথা একটু একটু আটকে যায়, এর জন্য আপনারা খারাপ ভাববেন না। এরও একটা ঘটনা আছে, আমার যখন সেই 2.5 বছর 3 বছর বয়স, বাবার পিছনে সাইকেলে বসেছিলাম, তখন সাইকেল থেকে উল্টো পড়ে যাই, মাথাটা নিচের দিকে পড়েছিল, একটু ডিস্টার্ব হয়ে গেছিল। এমনি ঠিক আছে, খুব তাড়াতাড়ি কথা বললে মাঝে মধ্যে এক একটা কথা জড়িয়ে যায়, এর জন্য আপনারা কোনো দুঃখ প্রকাশ করবেন না, আমি সেইটাই আবার রিপিট করে দিই মাঝে মধ্যে। সবার মধ্যে শেয়ার করুন, স্যার ম্যাডাম সবার মধ্যে শেয়ার করুন। এই রিপোর্ট ফরম্যাট এত সুন্দর করে, সুন্দর বলবো না, চেষ্টা করেছি করার, আপনাদের সামনে উপস্থাপন করার, রেখেছি। ঠান্ডা মাথায় ভোট করে বাড়ি ফিরুন, এইটুকু প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।